ছোটবেলায় স্কুল গেটের সামনে মামাদের কাছ থেকে যে চালতার আচারটা খেতাম, সেই আচারটার স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আপনাদেরও হয়তো অনেকেরই সেই স্মৃতিটুকু মনে পড়ে, তাই আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি চালতার আচার। তো তার জন্য আমি ফার্স্ট চালতা স্লাইস করে কেটে নিয়েছি। এবার চালতাগুলোকে ধুয়ে নিতেছি। তো দেখছেন যে চালতাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার সেটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি সেটাকে সিদ্ধ করে নিলাম 15-20 মিনিটের মতো। দেখেন চালতাগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার চালতাগুলো উঠিয়ে নিলাম আমি। এবার সেগুলোকে রোদে দিতে হবে। তো তার জন্য আমি একটা চালনিতে করে সারাদিনের জন্য রোদে দিয়ে দিলাম। সারাদিন রোদে রাখার পরে চালতাটা হালকা শুকাবে, এরকমই রাখতে হবে। বিশ্বাস করেন গাইস, ছোটোবেলায় যখন এই আচারটা খেতাম খুব মজা লাগতো। প্রতিদিনই তো এই আচারটা খেতাম। আর তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকেও রেসিপিটা দেখিয়ে দেই কীভাবে এত সুন্দর টক ঝাল মিষ্টি চালতার আচার আপনারাও বানাতে পারবেন খুব সহজ উপায়ে। তো এবার চলে যাচ্ছি আচারটা রেডি করার জন্য। তার জন্য আমি চুলায় ফার্স্ট একটা কড়াই বসিয়ে নেব। তার ভিতরে পরিমাণ মতো পানি আর যেই পরিমাণে মিষ্টি খায় সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে এবার শুকনো মরিচ ভেঙে দিয়ে নেড়েচে নেব। এ পর্যায়ে আমি চালতাগুলোও দিয়ে দেব। এবার চালতাগুলোর পানি শুকানো অবধি অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, ছোটোবেলা সেই চালতার আচারটা আপনারা কারা কারা এখনও মিস করেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার চালতাতে দেওয়ার জন্য আমার পাঁচফোড়ন ভেজে নিতে হবে। তো দেখতে পারতেছেন আমি পাঁচফোড়নগুলোকে ভেজে নিয়েছি একবারে সুন্দরভাবে। এবার পাঁচফোড়নগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে আমি চালতাগুলোরও পানি একবারে শুকিয়ে নিতেছি। তো এবার পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিলাম। এবারে চালতাগুলোর পানি শুকিয়ে গেলে পাঁচফোড়নগুলো দিতে হবে। তো এবার আমার টক ঝাল মিষ্টি চালতার আচার রেডি। আর এখন এটা খেয়ে আপনাদেরকে রিভিউ করতেছি। আর হ্যাঁ, এরকম মজার মজার রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যাদের টক ঝাল মিষ্টি পছন্দ তাদের জন্য আচারটা বেস্ট ছিল।